আরে ভাই কার্বন জনগণ, গেস হোয়াট, কোথায় আছি? ভেনেসিয়া মাস্ট্রে থেকে বেরিয়ে ভেনেসিয়া সেন্ট লুইস। ভাই সাহাব, সো এই হচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকে জাস্ট নামলাম, দেন আমাদের হোটেলের জন্য আই থিঙ্ক দুটো এরকম ওয়াটার ব্রিজ ক্রস করে 15 মিনিটের রাস্তার মধ্যে উইল গেট দেয়ার। কান্ট ওয়েট টু এক্সপ্লোর। জলদি যাই, জলদি গিয়ে সব গুছিয়ে টুছিয়ে ফ্রেশ আপ হয়ে বেরোবো। সিউ চা। সো এখানে ভাই সব এইরকম, এ দেখো এইগুলো হচ্ছে ওয়াটার বাস। এটাই হচ্ছে সবচেয়ে চিপেস্ট ওয়ে অফ ট্রান্সপোর্টিং দিস ওয়াটার, মানে যদি জলে করে ভ্রমণ করতে চাও। বাকি যেগুলো ওয়াটার ট্যাক্সিস অ্যান্ড গন্ডোলা আছে, হয়তো পরে দেখাবো, আমি দেখতে পাবো, ওগুলো প্রচুর দাম। এনিওয়েজ এখানে এরকম মানে ক্যানাল, তো এটা তো পুরোই ধরো জলের মধ্যেই, এরকম ধারে ধারে সব রেস্টুরেন্টগুলোতে এরকম পাতা করে থাকে, ওখানে বসেই খেতে হয়। অ্যান্ড এরকম ব্রিজেস ইন এভরি ক্রসিং, তো পুরো অ্যাকচুয়ালি পায়ে হেঁটেও ঘোরা যায়। এই যে এইগুলো দাঁড়িয়ে আছে, দিস আর দ্য গন্ডোলাস। এই হচ্ছে মানে দেশ, এই লং টেল বোট যেটা আমরা আই থিঙ্ক থাইল্যান্ডেও দেখেছিলাম। এনিওয়েজ ওটা একটু বেশি লম্বা ছিল, এটা টেলটা অতটা লম্বা না। সো দিস আর সাপোজ টু বি দ্য ট্রেডিশনাল ওয়েজ যেটা দিয়ে যাতায়াত করা হয়, বাট বিং ট্রেডিশনাল ইটস দ্য কস্টলিয়েস্ট এনিওয়েজ। জেনারেলি আর কি, ফর দ্য সেক অফ দ্য এক্সপিরিয়েন্স লোকজন বাসে করে চাপে, অ্যান্ড তাড়াতাড়ি হয়। পায়ে ঘুরতে গেলে মানে খুঁজতে হয় যে কোথায় ব্রিজগুলো আছে, বেসড অন দ্যাট ঘুরে 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 যেতে হয়। বাট এটাতে আর কি পয়েন্ট এ টু পয়েন্ট বির জন্য ইন্ডিভিজুয়াল বাসেস চলে, তো ওখান থেকেই উই ক্যান জাস্ট গো থ্রু। এনিওয়ে আই থিঙ্ক একবার বাসে চাপলে দেখাচ্ছি। অ্যান্ড সেন্ট পিটার্স, সেন্ট মার্ক স্কোয়ারে যাব, ওখানে গিয়ে দেন আল কন্টিনিউ। ওকে, চাও।